কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? তো বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য আইকনিক বাজাজ পালসার 125 বাইকটি। এটি পালসার 125 এর একদমই বেস মডেল বা নিয়ন ভেরিয়েন্ট। তো আসুন আমরা জেনে নিই বাজাজ কোম্পানি এই পালসার 125 এ ঠিক কি কি ফিচার্স প্রোভাইড করেছে, কি কি ভেরিয়েন্ট অফার করেছে, এর আপডেটেড এক্স-শোরুম অন রোড প্রাইস কত, ইঞ্জিনই বা কি দেওয়া হয়েছে। এরই সাথে জানবো আপকামিং নেক্সট জেনারেশন বাজাজ পালসার 125 ক্লাসিক মডেলে কিছু সম্ভাব্য ফিচার্স, ডিজাইন ও পরিবর্তন নিয়ে। সাথে বাংলাদেশেও এই পালসার 125 বাইকটি কবে লঞ্চ হবে এবং তার দাম কেমন হতে পারে সেটাও এই ভিডিওতে আমরা জানবো। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। সর্বপ্রথম কথা হলো, এখানে কোনো রকম এলইডি লাইটের সেটআপ আপনারা দেখতে পাবেন না। ওই আগের মডেলের মতোই হ্যালোজিন হেডলাইট দেওয়া হয়েছে। এখানে 35 ওয়াটের হ্যালোজিন বাল্বের ইউজ করা হয়েছে, কিন্তু লুকসের দিক থেকে এর কোনো তুলনা হয় না। লুকসের দিক থেকে তো ভাই এটি পুরো 150 সিসির বাইকের মতোই ফিল দেবে। ডিজাইনও এখানে সেই একই দেওয়া হয়েছে, হ্যালোজিনের সাথে ইন্ডিকেটরস দেওয়া হয়েছে গ্লসি ব্ল্যাক কালারের সাথে ভাইজার। কিন্তু আপকামিং যে নেক্সট জেনারেশন পালসার 125 আসতে চলেছে, সেখানে আপনারা 100% কোম্পানির তরফ থেকে এলইডির সাথে ফুললি লাইটিং সেটআপ দেখতে পেয়ে যাবেন। ইভেন এখানে হ্যালোজিনের সাথেই থাকছে পাইলট ল্যাম্প। কিন্তু আপকামিং মডেলে আপনারা এলইডির সাথে ডেফিনেটলি ডিআরএল এখানে দেখতে পেয়ে যাবেন। এবং যতদূর খবর আছে, নতুন মডেলের যে ডিজাইন হবে তা এই মডেলের ফেয়ারিং এর চেয়ে টোটালি আলাদা হবে। আপকামিং মডেলে সম্ভবত পালসার P150 মতোই হেডলাইট দেওয়া হতে পারে। ফ্রন্টে 31mm এর টেলিস্কোপিক ফর্ক দেওয়া হয়েছে। ফ্রন্টের যে বাম্পার আছে তা একদমই সিম্পল দেওয়া হয়েছে। সেফটির কথা যদি বলি, তো এখানে কোনো রকম সিঙ্গেল চ্যানেল এবিএস আপনারা পাবেন না। 240mm এর ফ্রন্টে এখানে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। কিন্তু আপকামিং যে নেক্সট জেনারেশন পালসার 125 আসতে চলেছে, সেখানে একটি ভেরিয়েন্টে আপনারা হয়তো সিঙ্গেল চ্যানেল এবিএসও দেখতে পেয়ে যেতে পারেন। 80/100 সেকশনে 17 ইঞ্চি টিউবলেস টায়ার উইথ 5 স্পোক অ্যালয় এখানে দেওয়া হয়েছে। সো এই যে পালসার 125 বাইকটি, এটি 3টি ভেরিয়েন্টে আপনারা তো পাচ্ছেনই, কিন্তু আপকামিং যে নেক্সট জেনারেশন পালসার 125 এর ক্লাসিক মডেলটি আসতে চলেছে, বিশেষ করে একে রিপ্লেস করার জন্য, তো সেই বাইকে হতে পারে এর যে ট্যাঙ্ক ডিজাইন আছে, ওভারঅল এই বাইকের যে ফেয়ারিং আছে, ইভেন এর যে বডি ডিজাইন ও গ্রাফিক্স আছে, তা টোটালি আলাদা দেওয়া হতে পারে। এখন বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে ওই বাইকের যে চ্যাসি হবে তা টোটালি নিউ ডিজাইনের সাথে আপনারা দেখতে পেয়ে যাবেন। অর্থাৎ এই বাইকের যে চ্যাসি আছে তা আপকামিং নেক্সট জেনারেশন পালসার 125 এ সেম চ্যাসি দেওয়া হবে না। নতুন মডেলে একদমই নতুন ডিজাইনের চ্যাসি দেওয়া হবে। সো বলাই যায়, বাইকের চ্যাসি যদি চেঞ্জ হয় তো ডেফিনেটলি এর ওজন কম হবে। প্রায় 10 থেকে 15 কেজি পর্যন্ত এর ওজন কম হয়ে যেতে পারে। তো বন্ধুরা, লাস্ট 1 বছরের মধ্যে বাজাজ কোম্পানি পালসার N125 কে পালসার নামে লঞ্চ করেছিল, কিন্তু সেই পালসার N125 এর লুক বেশিরভাগ লোকেরই পছন্দ হয়নি এবং এর জন্য ওর সেল ভলিউমও পুরো ডাউন হয়ে যায়। মানে পালসার N125 বাইকটিকে লোকেরা একদমই অ্যাকসেপ্ট করেনি এর লুকসের জন্য। তবে পালসার N125 এর ইঞ্জিন খুবই পাওয়ারফুল ছিল, তো যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হলো ওই N125 এর ইঞ্জিনই এখানে এই আপকামিং নেক্সট জেনারেশন পালসার 125 এ ব্যবহার করা হতে পারে। এই মডেলটির ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা যদি বলি, তো এখানে ইউজ করা হয়েছে 125 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড 4 স্ট্রোক সিঙ্গেল স্পার্ক প্লাগ এফআই ইঞ্জিন, যা জেনারেট করে ম্যাক্সিমাম 11.8 পিএস পাওয়ার এবং ম্যাক্সিমাম 10.8 নিউটন মিটার টর্ক। 165mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে আপনারা পেয়ে যাবেন। ক্যাটালিটিক কনভার্টার এখানে পুরো ওপেন দেওয়া হয়েছে। এই বাইকটির ওভারঅল কার্বোয়েট হলো মোটামুটি 142 কেজি মতো, কিন্তু যে N125 বাইকটি আছে তার কার্বোয়েট হলো 126 কেজির আশেপাশে। এবং হতে পারে যে নেক্সট জেনারেশন নতুন পালসার 125 আসতে চলেছে, তার ওজন মোটামুটি 130 কেজির মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে, যাতে এই কারেন্ট পালসার 125 এর মতো একদমই আন্ডার পাওয়ার ফিল না হয়। ক্লিপ অন স্পোর্টি হ্যান্ডেলবার এখানে দেওয়া হয়েছে। E20 ফুয়েলকে বাইকটি ফুললি সাপোর্ট করে। যেহেতু এটি বেস ভেরিয়েন্টের পালসার 125, তাই এখানে কোনো রকম ইউএসবি চার্জিং এর পোর্ট আপনি পাবেন না। এই সমস্ত ফিচার্স আপনারা এর সেকেন্ড টপ মডেল এবং টপ মডেলে দেখতে পেয়ে যাবেন। মিটার এখানে সেই আগের মতোই দেওয়া হয়েছে, যারা অ্যানালগ মিটার পছন্দ করে তাদের জন্য। এখানে আরপিএম মিটার সেই কাঁটার সাথেই দেওয়া হয়েছে। দেখুন, এটি যখন ঠিক এইভাবে সোয়াইপ করে তো এটি দেখতে অনেক বেশি ভালো লাগে। এবং সত্যি কথা যদি বলি, আমার এই মিটারকেই ওই ডিজিটাল মিটারের চেয়ে অনেক বেশি ভালো লাগে। এখানে স্পিডোমিটার, ওডোমিটার দেওয়া হয়েছে, রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর, এখানে ফুয়েল গেজ মিটার, এবং আপনি চাইলে এখানে রেঞ্জও দেখতে পেয়ে যাবেন। এখানে সাইড স্ট্যান্ড ওয়ার্নিং, লো ফুয়েল ইন্ডিকেটর। ক্লাচের যে লিভার তা এখানে ভীষণই টাইট, কিন্তু আপকামিং পালসার 125 এ এরকম প্রবলেম থাকবে না। এখানে পাসিং, আপার ডিপার ইন্ডিকেটর ও হর্ন
এখানে ডুয়েল টোন কালারের সাথে খুবই লিমিটেড স্টিকারিং করা হয়েছে, কিন্তু আপনি যদি একটু বেশি পে করতে পারেন তাহলে এই রকম নতুন ডিজাইনের গ্রাফিক্স পেয়ে যাবেন। ডিজিটাল মিটার দেওয়া হয়েছে এই সেকেন্ড টপ মডেলে, কিন্তু এর দাম কিছুটা কম হওয়ায় এর ইঞ্জিন কাউল এখানে দেওয়া হয়নি এবং মিটার কনসোলও সেই আগের মতোই দেওয়া হয়েছে। এছাড়া যে বডি গ্রাফিক্স তাও একদম বেসিক টাইপের এখানে দেওয়া হয়েছে, কারণ এটি নিয়ন বা বেস ভেরিয়েন্ট। এখানে যে সাইড প্যানেল তা গ্লসি ব্ল্যাক কালারের। এখানে থাকছে 125 এর গ্রাফিক্স। সিঙ্গেল সিট এখানে দেওয়া হয়েছে, কিন্তু আপকামিং নেক্সট জেনারেশন পালসার 125 এর ক্লাসিক মডেলে সিঙ্গেল সিট ও স্প্লিট সিট দুই রকমেরই সিট থাকার সম্ভাবনা আছে। সিঙ্গেল গ্র্যাব হ্যান্ডেলের সাথে এখানে আইকনিক এলইডি টেল লাইট দেওয়া হয়েছে। এর রিয়ার প্রোফাইলকে একবার চেক আউট করে নিন। এই বাইকটির সাইড প্রোফাইল আগাগোড়ায় ভীষণই অ্যাট্রাকটিভ লাগে। এখানে দেওয়া হয়েছে টায়ার হাগার, এবং পেছনের টায়ারের কথা যদি বলি তো এখানে আপনারা পেয়ে যাবেন 100/90 সেকশনের 17 ইঞ্চি টিউবলেস টায়ার দেওয়া হয়েছে এমআরএফ কোম্পানির। দেওয়া হয়েছে 130 mm এর ড্রাম ব্রেক এবং নাইট্রক্স গ্যাস ক্যানিস্টার অ্যাডজাস্টেবল সাসপেনশন দেওয়া হয়েছে। এখানে সেই আগের মতোই এক্সস্ট দেওয়া হয়েছে। ফুটরেস্ট এখানে ফোল্ডেবল থাকছে এবং এই যে ব্র্যাকেট টাইপের পার্ট আছে এটা থাকছে ফুললি অ্যালুমিনিয়াম বডির সাথে। সাইডের দিকে যদি আসি তো এখানে জাল টাইপের শাড়ি গার্ড দেওয়া হয়েছে উইথ অ্যাটাচ লেডিস পাদানি। থাকছে টায়ার হাগার। মেটাল বডির সাথে এখানে চেন সেট কভার আপনারা পেয়ে যাবেন। ফুটরেস্ট এখানে ফোল্ডেবল দেওয়া হয়েছে। এখানে 5 স্পিডের গিয়ার বক্স আপনারা পেয়ে যাবেন। তবে আপকামিং নেক্সট জেনারেশন পালসার 125 এর গিয়ার বক্স এর চেয়েও অনেক ভালো হবে। এর চেয়েও গিয়ার শিফটিং অনেক স্মুথ হবে। এখানে সাইড স্ট্যান্ড থাকছে ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই পালসার 125 এর নিয়ন বা লোয়ার বা বেস ভেরিয়েন্টটির ইন্ডিয়ার কলকাতায় এক শোরুম দাম 83,199 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম 98,754 ইন্ডিয়ান রুপি। অনেস্টলি এই নিয়ন ভেরিয়েন্টের দাম ভীষণই কম, যা প্রায় হিরোর স্প্লেন্ডার প্লাস এক্সটেক মডেলের মতো। পালসার 125 এর সেকেন্ড টপ মডেল বা কার্বন ফাইবারের সিঙ্গেল সিট মডেলটির কলকাতায় এক শোরুম দাম 90,961 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম 1,09,734 ইন্ডিয়ান রুপি। এবং টপ মডেলটির বা কার্বন ফাইবার স্প্লিট সিট ভেরিয়েন্টটির কলকাতায় এক শোরুম দাম 92,737 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম 1,11,704 ইন্ডিয়ান রুপি। তো বেসিক্যালি যারা একটু ভালো ফিচার্স ও ভালো গ্রাফিক্স পেতে চাইছেন তারা টপ মডেল বা সেকেন্ড টপ মডেল কিনতে পারেন। তবে যাদের আদার্স কোনো রকম চাহিদা নেই কিংবা বাজেটও কিছুটা কম, তারা এই নিয়ন বা বেস ভেরিয়েন্টটিকে একবার দেখতে পারেন। এটা টোটালি ভ্যালু ফর মানি অপশন হতে পারে। বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা পালসার 125 এর সবকটি ভেরিয়েন্টেরই ডিটেলে রিভিউ ভিডিও করেছি। প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। এবং আগের ভিডিওগুলোতে আপনাদেরকে বলেছিলাম যে এই বাইকটি বাংলাদেশে আসবে, কিন্তু বাজাজ বাংলাদেশ এই বাইকটিকে বাংলাদেশে এখনো পর্যন্ত নিয়ে আসেনি। তারা সবসময় মডেল পুরনো না হওয়া পর্যন্ত বাইক ইম্পোর্ট করে না, এটাই সাধারণ বিষয়। তাই আশা করা যাচ্ছে পালসার 125 এর আপকামিং নেক্সট জেনারেশন বাইকটি ইন্ডিয়াতে লঞ্চ করার পরেই এই পালসার 125 বাইকটিকে বাংলাদেশে অফিসিয়ালি দেখতে পাওয়া যেতে পারে এবং এর দামও খুবই রিজনেবল হবে বলেই ধারণা করা যাচ্ছে। আনুমানিক 1,55,000 বাংলাদেশি টাকার মধ্যেই এর দাম হবে। তবে অফিসিয়াল কোনো রকম আপডেট আমরা পেলে অবশ্যই আপনাদেরকে সবার আগে আমরা জানিয়ে দেব। যাই হোক, তো বন্ধুরা আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ও ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার বাইক লাভার বন্ধুদের সাথে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এই রকমই কন্টেন্ট রেগুলার পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সেভ ড্রাইভ সেভ লাইফ।